সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই জবান খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله मैं दुर्ह मजबूर होय सैयद आलम। मैं दुर्ह मजबूर होय सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो। दीदार देखा दे नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। है नाम इलाही से मिला नाम मोहम्मद। बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, আমাদেরকে ভালোবেসে, আমাদের কল্যাণ কামনা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার, দিনী কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করছেন। সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহব্বতে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে হতে ছোট্ট একটি সূরা, সকলেরই পরিচিত সূরা কাউসার তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সূরাকে সামনে রেখে কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে মালিক আমাকেও বলার এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসারের অনেক ব্যাখ্যা আছে। এই কাউসার শব্দের অর্থ কেউ করেছেন হাউস, নহর। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত উম্মত যারা হবে তাদেরকে আল্লাহর নবী এই কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর এই কাউসারের পানির রং হবে কেমন?
বলে দুধের চাইতে সাদা এবং মিষ্টি হবে মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। আর এই পানি যে পান করতে পারবে এই বান্দাকে কোনোদিন আর তৃষ্ণায় আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের হাতে ওই কাউসারের পানি পান করার সুযোগ করে দেয়, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিলি, নবীজি আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা আপনার রবের জন্য। নামাজ এটা কার জন্য? এরপর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। এই আয়াতের মধ্যে দুইটা কথা। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্যই কোরবানি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি নির্বংশ নন। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আবতার মানে হলো নির্বংশ, আবতার মানে নির্বংশ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আপনি নির্বংশ নন। কাফের বেঈমানেরা নবীজিকে দুইটা কথা বলে বেশি গালি দিতেন। কয়টা? একটা হলো নির্বংশ, এর তো পোলা নাই। সমাজে যাদের পোলা থাকে না, বলে এর আর কি ভবিষ্যৎ আছে, এর তো পোলা নাই, ওর বংশ পরম্পরা তো এখান থেকে শেষ। তারা নবীজিকে এই বলে গালি দিতেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো নির্বংশ। আর একটা গালি দিতেন হলো পাগল বলে। কি বলে? কই তো পাগল, কখন কি বলে তার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই দুইটা কথার জবাব কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের মধ্যেই আল্লাহ তাআলা নবীজিকে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি তো কশ্চিনকালও কি নন, নির্বংশ নন, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলে ওরাই নির্বংশ। কারণ যারা জালেম, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বংশকে নির্বংশ বানিয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই। ঠিক না বলে? আল্লাহ তাআলা বলেন আপনার সন্তান নাই, সমস্যা নাই, আপনার মেয়ের মাধ্যমেই আমি আপনার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জারি রাখবো। আপনার নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবীজির সন্তান নাই, কিন্তু নবীজির নাম নেওয়ার মতো লোক নাই। আর অথচ যারা নবীজিকে নির্বংশ বলতো তাদের সন্তান ছিল, বংশ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, সব ছিল, কিন্তু তাদের বংশের নাম নিশানা এখন আর পৃথিবীতে নাই। ঠিক না বলে? এই জন্য যারা জালেম এদের ধ্বংস অনিবার্য, এটা বলেছেন কে? আল্লাহ সূরা কাউসারের মধ্যেই নবীজিকে বলছেন যে আপনি কশ্চিনকালও নির্বংশ নন। আর একটা গালি দিত পাগল বলে। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফের বেঈমানরা নবীজিকে পাগল বলে গালি তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের। কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত আমার কলমের কসম, এবং ওই কলম দিয়া যা লেখা হয়েছে তার কসম। কোন কলম? বলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগে একটা কলম বানিয়েছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, পৃথিবীর সৃষ্টির প্রথম সৃষ্টির নাম হলো কলম। সুবহানাল্লাহ। এই কলম কেমন কলম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলম উক্তুব, তুমি লেখো। কলম আল্লাহকে ডেকে বলেন মালিক আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন লেখো, আসমানের হায়াত লেখো, জমিনের হায়াত লেখো, পৃথিবীর জমিনে যা আছে সব কিছুর হায়াত কলম তুমি লেখো। কলম লেখা শুরু করলেন, আসমানের হায়াত লিখলেন, জমিনের হায়াত লিখলেন, পৃথিবীর সমস্ত জিনিসের হায়াত যখন লিখলেন সব কিছু লেখাও শেষ হয়ে গেল, কলমের কালিও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন দোস্ত আমার, ওরে আমার হাবিব, ওই কলমের কসম
মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কাফেরেরা বেঈমানেরা আপনাকে কাফের বলে গালি দেয়। ওগো দোস্ত, আমি বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, পশ্চিমকালেও আপনি মাজনুন নন, পাগল নন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক নবীজিকে ডেকে বলেন, রে আমার হাবিব, তারা আপনাকে পাগল বলে গালি দেয়। এই যে পাগল বলে গালি দেওয়ার কারণে আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগে, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ আপনার জন্য রেখেছি মহামূল্যবান পুরস্কার। সুবহানাল্লাহ। তারা আপনাকে গালি দেয়, আপনার অন্তরে তো কষ্ট লাগে, কারণ আপনাকে যখন তারা পাগল বলে আপনার অন্তরে কষ্ট লাগে, আপনাকে যখন তারা নির্বংশ বলে আপনার অন্তরে কষ্ট লাগে। আমি আল্লাহ এই কষ্ট বৃথা যেতে দেব না। হাসরের ময়দানে এর বিনিময়ে আমি আপনাকে অতি মূল্যবান পুরস্কার দিয়া পুরস্কৃত করব। মাঝে মাঝে দেখবেন ওলামায়ে কেরাম যারা যারা নামাজ পড়ে সহজ সরল, এদেরকে মানুষ পাগল বলে, আছে না? না, কয়েকদিন আগে আমাদের দেশের একজন নেতা বলছিল যে হুজুররা অন্যের বাড়িতে লজিং খায়, বোর্ডিং খায়, দাওয়াত খায়, মানুষ মারা গেলে খায়, ওদের তো কমন সেন্স নাই। কি নাই? ওলামায়ে কেরামের কি নাই? কমন সেন্স নাই। ওরা কি বুঝে? আমি বলবো যারাই কথা বলে যে হুজুররা কি বুঝে, আমি বলবো পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামরা সব বুঝে, কিন্তু সব জায়গায় সব বলে না। ঠিক না বলেন? যখন যেটা দরকার ওলামায়ে কেরামরা মাইফা সেই কথাই বলে। বরঞ্চ এই কথাটার জবাব আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব সুন্দরভাবে দিয়েছিলেন। বলে যে আমরা তো মানুষের দান সদকার টাকা খাই, যে কোনটা খাই, যে দান যেটা করে এটা তো আমরা জোর করে নেই, এটা মানুষ খুশি হয়ে দেয়। নাকি হুজুররা জোর করে কয় আমারে হাদিয়া দাও? জোর করে তো কারোর কাছে নেয় না। বরঞ্চ এমনও মানুষ আমাদের সমাজে আছে হুজুরকে খাওয়ানোর জন্য দিনের পর দিন ঘুরে হুজুরকে খাওয়াইতে না পারার কারণে মনের মধ্যে এখনো কষ্ট আছে। আছেন নাই? হুজুরে দাওয়াত দিলাম, ওই দিন পাইলাম না, আর এবার দাওয়াত দিলাম যে হুজুরে আনবো, আহা হুজুরে এবারও পাইলাম না। হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, বারবার হুজুরে উঠাইয়া দেয়, হুজুর আর নিত না, জোর করে দেয়। মানে হুজুর বেশি খাইলে খুশি হয়, আর তোরা তো খাইলে মানুষ নারাজ হয়, কয় হালা এত খাই কে? কথা কন ঠিক না বেঠিক? হুজুর না খাইলে মানুষ অসন্তুষ্ট হয়, আর এই নামধারী মাথা মোতারা মানুষ খাইলে বেশি অসন্তুষ্ট, এত খাই কে? আমরা তো মানুষের কাছে জোর করে খাই না, মানুষে যেটা দেয় হালাল দান, মানুষ খুশি হয়ে যেটা খাওয়ায়, ওলামায়ে কেরামরা এইটা খায়, এদের কমন সেন্স নাই। আর তোমরা যেই নেতারাই বক্তব্য দেয়, এরা জোর করে মানুষের সম্পদ লুণ্ঠন করে, এরা মানুষের কাছে চাঁদাবাজি করে, এরা মানুষের থেকে জোর করে হারাম ভক্ষণ করে। আমি বলবো তোদের কমন সেন্স নাই। ঠিক কিনা জোরে বলে? হারাম খাইলে কমন সেন্স থাকে না, হালাল খাইলে কমন সেন্স বাড়ে। কারণ আল্লাহ রসুল বলছেন যেই দিলে হালাল খাবার ঢোকে ওই দিল সুস্থ হয়, ওই মস্তিষ্ক সুস্থ হয়। আর যার দিলের মধ্যে, যার রক্তের মধ্যে, যার শরীরের মধ্যে হারাম ঢুকে ওর দিল মরে যায়। কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো কমন সেন্স ওর থাকে না। ওলামায়ে কেরামদেরকে যেই ব্যক্তি বলেছে কমন সেন্স নাই, আমি বলবো ওর দিল মরে গেছে, হারাম খাওয়ার কারণে সে নিজের কমন সেন্স হারিয়ে ফেলেছে। ঠিক না বলে? ওলামায়ে কেরামদের কমন সেন্স নেই। ওলামায়ে কেরাম তো বুঝের কথা বলে, আর ওলামায়ে কেরামরা বুঝের কথা বলে কারণেই এই সমাজের মানুষেরা ওলামায়ে কেরামদের বক্তব্য এখনো শোনে, কারণেই এখনো মানুষের মধ্যে মানুষত্ব বোধটুকু আছে। ঠিক না? আমি তো মাঝে মধ্যে বলি, এখন এমন একটা সময় আমরা পার করছি, বাবা কিছু বললে সন্তান শোনে না, মা কিছু বললে মেয়ে শোনে না, সন্তান কিছু বললে বাবা শোনে না, স্বামী বললে স্ত্রী শোনে না, স্ত্রী বললে স্বামী শোনে না। প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন কোনো গার্ডিয়ানকেই মানুষ আর আগের মতো করে ফলো করে না, মান্য করে না। যেইভাবে দিন চলছে, কেউ কারো কথা শোনে না, কেউ কারো কথা মানে না।
এখনো ওলামায়ে কেরামের কথা মানুষ মানার নিয়তে মনোযোগ দিয়ে শোনে, আর যার কারণে এখনো মানুষ নামের মানুষ পৃথিবীতে আছে। ওলামায়ে কেরামের কথা শোনা মানুষ বন্ধ করলে, ওলামায়ে কেরামের কথা শোনা মানুষ বন্ধ করে দিলে, ওলামায়ে কেরামদের সাথে সংস্পর্শ ছেড়ে দিলে, ওই যে উলাইকা কালানআম বাল হুম আদল, মানুষ থাকবে শুধু মানুষের মতো দেখা যাবে, কিন্তু জানোয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট হবে। ঠিক না বলে? কাফের বেঈমানেরা নবীজিকে বলতো পাগল। বলে দোস্ত, আপনাকে পাগল বলে? টেনশন নেন না, পাগল তো আপনি নন, আমি আল্লাহ কসম করে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্না লাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা নিশ্চয়ই লাআলা খুলুকিন আযীম, তারা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনি পাগল নন। এই আমার দোস্ত, আপনি তো খুলুক আযীম, মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি তো মহা চরিত্রের অধিকারী। চরিত্র হলো তিন প্রকার। কয় প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। খুলুকে হাসান, কেউ কাউকে একটা গালি দেয়, সে সহ্য করে, কিছু বলে না। কেউ কাউকে একটা গালি দিল, অথবা আপনি কাউকে একটা থাপ্পড় দিলেন, সে আপনাকে একটা থাপ্পড় দিল, সমান সমান। কি? সমান সমান। আপনাকে একটা ধাক্কা দিছে, আপনি একটা ধাক্কা দিছেন, সমান সমান, বেশি দেন নাই। এটা হলো সমান সমান খুলুকে হাসান, যে সে আর একজনের উপরে বেশি জুলুম করে নাই, সে তাকে যতটুকু দিয়েছে সে বদলা ততটুকুই নিয়েছে। এরপরে হলো খুলুকে কারিম, আপনাকে কেউ একটা দিল, আপনি বললেন যাও, দিছেন তো ঠিক আছে, মাফ করে দিলাম। দুনিয়ার মুসলমান, এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আযীম, যেটা নবীজির চরিত্রের বৈশিষ্ট্য ছিল, একজন কাউকে গালি দিয়েছে, থাপ্পড় মেরেছে। ওই যে ঘটনা বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, কয়েকদিনের ক্ষুধার্ত নবীজি কাজের সন্ধান করতেছেন। নবীজি কাজের সন্ধান করতেছেন, একজন ইহুদির বাগানের মধ্যে কাজ নিলেন। কাজ নেওয়া হলো 200 চারার মধ্যে, নারিকেলের চারার মধ্যে পানি দেওয়া লাগবে। এই পানি উঠানো লাগবে কূপ থেকে বালতির মধ্যে রশি দিয়া। ও দুনিয়াবাসী, নবীজি ওই রশি দিয়া বালতির মাধ্যমে পানি উঠায়। এই রশিটা ওই কূপের কিনারার লগে ঘষা খাওয়ার কারণে রশিটা চিকন হয়ে গেছে। কিছু চারার মধ্যে নবীজি পানি দিলেন, মাছ পথে গিয়া রশিটা চিকন হওয়ার কারণে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। নবীজি কূপের পাশে দাঁড়ায় চিন্তা করে, এখন আমি কি করব? বাগানের মালিক ইহুদি দূর থেকে দেখে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চারায় পানি দেওয়ার জন্য নিলাম, সে পানি না দিয়ে কেন দাঁড়ায় আছে? কাছে গিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে না আমি নিযুক্ত করলাম চারার মধ্যে পানি দেওয়ার জন্য, তুমি দাঁড়ায় আছো কেন? নবীজি ডাক দিয়ে বলেন, আমি তো চারার মধ্যে পানি দেওয়ার জন্য পানি উঠাইতেছিলাম, রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। এই কথা বলতে দেরি হয়, এই কাফের ইহুদি নবীজির গালের মধ্যে চর মারতে দেরি করে না। যেই চেহারার মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছিলেন, ওই চেহারার মধ্যে এই কাফের যখন চর মেরেছে, নবীজি ডাক দিয়ে বলেন, বাগানের মালিক, আপনার বাগানে পানি দেওয়ার জন্য কাজ নিয়েছিলাম, আমি আপনার কাজ সুন্দরভাবে করতে পারি নাই, বরঞ্চ আপনাকে সময় ব্যয় করে আমার কাছে আসিয়া হাত উঠায়া কষ্ট করে আমাকে চর মারতে হয়েছে। আপনি যে আমাকে চর মেরেছেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছেন নাকি? আল্লাহু আকবার। এই চরিত্রের নাম হলো খুলুকে আযীম বলা চরিত্র। আল্লাহর নবীর এই চরিত্র দেখে বাগানের মালিক কালেমা পড়ে সাথে সাথে নবীজির কাছে মুসলমান হয়ে যায়। নবীজির চরিত্র, নবীজির বৈশিষ্ট্য ছিল এমন। এটা হলো খুলুকে আযীম বলা চরিত্র। কেউ কাউকে থাপ্পড় দিলে সে তো বদলা নেয় না,
মাফ তো করে দেয়, বরং উল্টা বলে আপনি মারছেন তো মারার সময় কি আপনার কষ্ট হয়েছে নাকি? আল্লাহু আকবার। নবীজির চরিত্র ছেলে এমন, সেই নবীকে তারা নির্বংশ বলে, পাগল বলে গালি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, আরে আমার হাবিব, আপনি শীঘ্রই দেখতে পারবেন, আপনি অচিরেই দেখতে পারবেন যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে পাগল বলে, আপনি অচিরেই শীঘ্রই দেখতে পারবেন কারা ক্ষতিগ্রস্ত, কারা বেকারগ্রস্ত, আর কারা পাগল, কারা নির্বংশ, এটা আপনি নিজেই দেখতে পারবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। নামাজ আমরা সব সময় পড়ব, 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। সামনে আসতেছে কোরবানির আমল, কোরবানি যাদের উপরে ওয়াজিব, আমরা অবশ্যই কোরবানির এই ওয়াজিব এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। যে কোরবানি যে আমরা দিব গোস্ত খাওয়ার নিয়তে নাকি লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য? প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি এবং আমার কোরবানি, আমি যে নামাজ পড়ি এটা আল্লাহর জন্য, আমি যে কোরবানি করব এটা আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন যেটা মালিক আমাকে দান করেছেন এটাও আমার আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার মৃত্যু, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর পথে দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব, জীবন যদি দিতে হয় নবীর ইজ্জত রক্ষায় দিব। কারণ মরতে একদিন হবে, একদিন আগে একদিন পিছে, মরণ থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ কারো কাছে নাই। কেউ মরণ থেকে পালায়া বাঁচতে পারবে না, হাজার চেষ্টা করলেও মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মাইকেল জ্যাকসনের নাম আমরা সবাই শুনেছি, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, শত শত ডাক্তার তার আশেপাশে রেখেছিলেন, সে অনেক দিন বাঁচবে নিয়ত করে প্রতিদিন রাত্রেবেলা ডাক্তার দিয়া সে তার শরীরের চেক আপ করায় ঘুমাতে যায়, কিন্তু বাঁচতে পারে নাই, মারা গেছে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা দুনিয়ার হায়াত বেশি করানোর জন্য চেষ্টা করেছে। মাঝে মধ্যে দেখবেন ভিডিওর মধ্যে আছে, রিসার্চ করতেছে বিজ্ঞানীরা। রিসার্চ কি? রিসার্চ বলে মৃত মানুষের শরীরের মধ্যে জীবন দেওয়ার রিসার্চ তারা করতেছে। রিসার্চ করতেছে আজকে 200 বছর। যে রিসার্চ শুরু করে সে মারা যায়, আর একজন আসে রিসার্চ করে সে মারা যায়। কিয়ামত পর্যন্ত রিসার্চ করতে থাকবে, আর তারা রিসার্চ করে করে দুনিয়ার থেকে বিদায় হবে। এই রিসার্চ কোনোদিন সফল হবে না, ঠিক কিনা বলেন? অনেক বিজ্ঞানীরা এটা এখন দেখতেছেন, চেষ্টা করে। মাঝে মধ্যে দেখবেন আপনার কাছে ভিডিও আসবে যে মৃত মানুষের শরীরে জীবন দেওয়ার চেষ্টা তারা করছে। আসলে মৃত মানুষের শরীরে জীবন দেওয়ার চেষ্টা এটা একটা বৃথা চেষ্টা। এই চেষ্টায় কোনোদিন মানুষ সফল হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে। তাহলে ভাই আসুন, এই যে আমাদের কোরবানির আমল এটা আমরা করব একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবেই কোরবানিটা করার তৌফিক দান করেন, বলেন আমিন।
কিছু সুন্নত আমি বলেছিলাম, এই যে জিলহজ মাসের এই 10 দিনের কিছু সুন্নত, এর মধ্যে রোজার আমলের কথা বলেছিলাম। আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমরা আজকে তো 2 তারিখ, এখন যারা কোরবানি দিবেন দেখে দেন, ইনশাল্লাহ ঈদের পরে আপনারা এগুলো আবার কাটবেন। এখন আসেন, আমাদের ঈদের দিনের জন্য কিছু সুন্নত পালনীয় আছে, কিছু করণীয় আছে, এগুলো আমাদের জানা দরকার। শুধু জানলে হবে না, জানার পরে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে যে বয়ানগুলোই শুনি, যেই কথাগুলোই হয়, ইখলাসের নিয়তে, আমল করার নিয়তে মালিক যেন আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈদের দিনেও অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, আছে না? ফজরের নামাজ এটা কি সুন্নত না ফরজ? আর ঈদের নামাজ এটা কি ওয়াজিব না ফরজ? এখন বলেন তো, ঈদের নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? ঈদের নামাজ ঠিকই যায়, ফজরের নামাজে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের দিনের কিছু সুন্নত আছে। 1 নম্বর সুন্নত, সকাল সকাল ঘুম থেকে ওঠা, মানে সকাল 7টায়। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করিয়াও, বাসা বাড়িতে গিয়া মেসওয়াক করিয়াও, গোসল করাও, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সামর্থ্য মানে যতগুলো জামা আছে, নতুন জামা কিনেন নাই, কিন্তু জামা কাপড় যেগুলো আপনার আছে এগুলোর মধ্যে সব থেকে উত্তম ভালো পোশাকটা পরিধান করা। এরপর আল্লাহ রাসূল বলেন, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। যদি সুরমা লাগানোর ব্যবস্থা থাকে, সুরমা চোখের মধ্যে লাগানো। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তার জীবনে, সারা জীবনে 1 কেজি সুরমা ব্যবহার করে, কতটুকু? যতদিন হায়াত আছে, হায়াত তার জিন্দেগীর হায়াতে সে যদি 1 কেজি সুরমা ব্যবহার করতে পারে, জাহান্নামের আগুন এই চোখে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। কেন বলে এই সুরমা এটা কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে? বলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা বলেন, মালিক আমি একটু আপনারে দেখবার চাই। আল্লাহ বলেন, মুসারে আমারে দেখা সম্ভব না, তোমার চর্ম চোখে আমাকে দেখতে পারবা না। কারণ মুসা নবী একটু অন্য টাইপের ছিলেন। আল্লাহকে বলেন, না মালিক আমি দেখবই। আল্লাহ পাক ডাক বলেন, মুসা তাইলে চলে আসো। ওই তুর পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের একটা তাজাল্লি দেখিয়া ওই জায়গার মধ্যে মুসা পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। আর ওই নূরের তাজাল্লির কারণে ওই পাহাড়ের যে মাটি ছিল, ওই মাটিটাই মুফাসসিরুনে কেরাম বলেন সুরমা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই সুরমা এটা ব্যবহার করা, এটা একটা সুন্নত। আমরা যদি পারি চোখের মধ্যে সুরমা ব্যবহার করব ইনশাআল্লাহ। আতর ব্যবহার করা সুন্নত, এটা আমরা ব্যবহার করব। শুধু ঈদের দিনই সুন্নত এমন নয়, আতর এটা সুগন্ধি সব সময় ব্যবহার করা সুন্নত। কারণ এটা আপনি যখন ব্যবহার করবেন, আর একজনের সামনে যখন যাবেন, আপনার শরীরের ঘামের গন্ধ যদি থাকে, আপনার এই ঘামের গন্ধে আর এক ভাই কষ্ট পাবে না। আপনার পাশ থেকে সুগন্ধির ইসমাইল যখন আসবে, তখন সেও কি একটা তৃপ্তি পাবে, তারও আনন্দ লাগবে। আর আপনি আসছেন, শরীর ঘেমে গেছে, এখন যদি দুর্গন্ধ আসে তাহলে আপনার প্রতি একটা অরুচি কাজ করবে মনের মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুগন্ধি আতর এটা ব্যবহার করা আমি রসুলের পক্ষ থেকে সুন্নত। সম্ভব হলে আমরা আতর ব্যবহার করব, এটাও রসুলের সুন্নত। কারণ প্রত্যেকটা সুন্নতেরই দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। একটা ছোট সুন্নতকে কেউ যদি জিন্দা রাখে, ছোট সুন্নত নিয়মিত পালন করা, যে কোনো সুন্নত, একটা সুন্নত হাসরের দিন এই একটা সুন্নত পালন করার কারণেই আল্লাহ পাক বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। কারণ আমরা তো আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়া জান্নাতে যাব, এটা আমাদের জন্য সহজ নয়। কারণ এই দুনিয়াতে চলতে গিয়া যত পানি খরচ করছি, গোসল করতে গিয়া, খাইতে গিয়া, কাপড় ধুইতে গিয়া যত পানি খরচ করছে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত, এই পানির টাকা যদি আল্লাহ চায়, এই পানির হিসাব যদি আল্লাহ চায়, এই পানির হিসাবটাই আমরা দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে অক্সিজেন, আমরা যে বাতাস যেটা আমরা গ্রহণ করছি, আল্লাহ যদি বলে তুমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকো,
অক্সিজেন যদি লাগে ঘন্টায় কত টাকা, ওখানে থাকলে বিল কত উঠে কল্পনাও ধরে না। কথা কয় না, ঠিক না বলেন? কেউ যদি অসুস্থ হয়ে আইসিইউতে ঢুকে আর যদি তার অক্সিজেন দেওয়া লাগে, যে অক্সিজেন দেওয়া লাগবে, আর যদি এখানে 7-8 দিন থাকে, আর হাসপাতাল যদি ডাকাত মার্কা হাসপাতাল আছে তো কোনো কথাই নেই, দেখবেন 7 দিনের বিল আসছে 30 লাখ টাকা। হয় কি হয় না বলেন? তাহলে এই যে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন আল্লাহ যদি বলে দুনিয়ার অক্সিজেন নিছো, এই অক্সিজেন নিয়ে 30 লাখ টাকা বিল, দুনিয়াতে তুমি 60 বছর জীবিত ছিলা, আমি আল্লাহ যে এই অক্সিজেন তোমাকে দিছি ওই অক্সিজেনের হিসাব আমার কাছে দাও, অক্সিজেনের টাকাটা আমারে দিয়ে এরপরে তুমি অন্য হিসাব দাও। সম্ভব? আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ঠিক না বলেন? একটু আল্লাহ পাকের এই নিয়ামতগুলোর দিকে আমরা যদি তাকাই, এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিয়াত। আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আফালা ইয়ানদুরুনা, তোমরা দেখো দেখো, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কত জিনিস কত রকম ভাবে বানিয়ে রাখছি। আসমানটা বানাইছি কেমনে, জমিনটা বানাইছি কেমনে, গাছপালা বানাইছি কেমনে, ফল বানাইছি কেমনে। এক আম নাম একরকম, কিন্তু 1000 রকমের আমের মধ্যে 1000 রকমের স্বাদ আমি আল্লাহ দিয়েছি। এক কাঁঠাল ফল নাম একটা, কিন্তু 1000 গাছের মধ্যে 1000 রকমের স্বাদ আমি আল্লাহ দিয়েছি। দুনিয়ার আমার সৃষ্টির নিয়ে এগুলো নিয়ে যদি একটু গবেষণা করতে পারো, আমি আল্লাহ আমার পরিচয় তোমার কলবের মধ্যে ঢুকায় দেব। আল্লাহ পাক আমাদেরকে যে এত কিছু নিয়ামত দান করছেন, এই জন্যই তো সূরা আর রহমানের মধ্যেই একটু পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবি আইলি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। একটু পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার মানুষেরা, আমার কোন নিয়ামতটা এমন আছে যেটার অস্বীকার করবা আমি আল্লাহ দিই নাই? কোন নিয়ামত আছে যেটার অস্বীকার করবা আমি আল্লাহ এত নিয়ামত দিছি? পদে 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 ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে তোমরা আমি আল্লাহর নিয়ামত ভোগ করো, কিন্তু অথচ আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমার গোলামেরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ঠিক না? যে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামত অফুরন্ত, আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, ঠিক না বলেন? এজন্য ভাই আসেন, আল্লাহ পাকের এই নিয়ামতগুলোকে নিয়ে আমরা একটু মাঝে মধ্যে ভাববো, একটু চিন্তা করব। আমরা আল্লাহর কাছে হাসরের দিনে কোনো একটা নিয়ামত যেটা ভোগ করছি হিসাব দিয়া আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে পারবো। এজন্য আসুন আমরা রাসূলের সুন্নত তরিকায় আমরা আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসেন সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা সুন্নত, সামর্থ্য অনুযায়ী আমরা সুগন্ধি ব্যবহার করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতরে, যেটা রমজানের পরের ঈদ, ওই ঈদে সকালবেলা কিছু খেয়ে ঈদ গেহে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহা কোরবানির ঈদে সকালবেলা যারা কোরবানি করব কিছু না খেয়ে ঈদ গেহে যাওয়া সুন্নত। সুন্নত হলো যে এসে কোরবানির পশু জবেহ করে এই পশুর গোস্ত দিয়ে খাবার খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই যে কোরবানি যে আমরা করি, এই কোরবানির যেই মূল বিষয়, মূল থিওরি যেটা, এটা তো আমরা করি কার জন্য? আগের জামানায় কোরবানি সিস্টেম ছিল, কোরবানির পশু, কোরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসা হতো। যার কোরবানি কবুল হতো তার জন্তুটাকে পুড়িয়ে আল্লাহ তাআলা ভস্ম করে দিতেন। তাহলে এখন যদি এই জামানায় এরকম সিস্টেম থাকতো, আর আমরা একটা মাঠের মধ্যে অথবা পাহাড়ের উপরে যে কোনো উঁচা জায়গার মধ্যে আমরা গরু রেখে আসতাম স্বাভাবিক নিয়মে, আর যারটা কবুল হতো তারটা কি হয়ে যেত? পুড়ে যেত। তো গোস্ত খাওয়া হইতো? তো গোস্ত খাওয়াতে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে কোরবানির যেটা আমরা করি, এটা তো আল্লাহর জন্য করি। এই যে কোরবানির গোস্ত যেটা, এটা তো আল্লাহর জন্য করেছিলাম, আল্লাহর হক এটা। আল্লাহ তো গোস্ত খায় না, আল্লাহ তো খান না, আল্লাহ পান করেন না। আল্লাহ রসুল বলেন যে যারা কোরবানি করে, কোরবানির গোস্তটা হলো আল্লাহর পক্ষ থেকে
এই বান্দার জন্য এটা হলো মেহমানদারি, যে আল্লাহর মেহমানদারিতে মেজবান হয়ে বান্দা ঈদের দিন ওই গরুর গোশত দিয়া, ওই কোরবানির জন্তুর গোশত দ্বারা আল্লাহ পাক তার বান্দাকে খাবার খাওয়ালেন। সুবহানাল্লাহ। তা আমরা যারা কোরবানি করব ইনশাআল্লাহ, আরেকটা জিনিস অনেকে আবার করে যে কোরবানির গোশত হুজুর এই গরু জবাই করে এই গোশত ভাগ বাটোয়ারা করতে করতে তো আসর হয় হুজুর, এই গোশত দিয়ে যদি খাইবার কন তাহলে তো শরীর চলতো না। আরে ভাই, আপনি যখন গরু জবাই করবেন, ছেলা হয়ে গেছে চামড়া, এখান থেকে গোশত কিছু কাইটা 2-4-5 কেজি দিয়ে দেন না। 5 কেজি দিলে রান্না করতে অনেকে আবার বলে যে 3 ভাগ করার আগে হাত দেওয়া যায় না, এগুলো অবাঞ্ছিত কথা। আর 5 কেজি দিয়ে দিলেন, পরে যখন আপনি ভাগ করবেন 3 ভাগ, ওই 3 ভাগের সময় 5 কেজি আপনার ওখান থেকে এই 2 ভাগের মধ্যে দিয়ে দিলেন, এতে হিসাব বরাবর হয়ে গেল। ইনশাল্লাহ আমরা 3 ভাগ করেই গোশত বন্টন করবো এখন মাসালা আছে যে 3 ভাগ করা তো ওয়াজিব নয়, এটা তো নফল। এই নফল হওয়ার কারণে অনেক কোরবানি দাতারা গরু জবাই করে পুরোটাই ফ্রিজে পড়ে, এবং 4 মাস পরে দাওয়াত দিছে এক বাড়িতে আমার, 4 মাস, ঈদের 4 মাস পরে আমি গেছিলাম। ওই কোরবানির গোস্তর কিন্তু বেশি দেরি হয়ে গেলে একটা ঘেরান আসে, গন্ধ আসে। তো আমি দাওয়াত দিয়ে আমি খাইতে বসছি, গোস্তর মধ্যে কোরবানির গন্ধ পাওয়া যায়। জিজ্ঞেস করলাম, ভাই গোস্ত কিসের? হুজুর কোরবানির গোস্ত এখনো আছে, আরো 2 মাস চলবে। এরকম আছে না নাই? মানে ও নিয়ত করে যে হারে যদি এই কোরবানির থেকে আর এক কোরবানি পর্যন্ত আসতো কত ভালো হইতো। এটা আমরা করবো না ভাই, এটা তো আমরা আল্লাহর জন্য করেছিলাম। গরিব দুঃখী অসহায় মানুষ যারা, এখন তো বর্তমানে গোস্তের দাম অনেক বেশি, নিজেরাও খাবো, আর একজন মানুষ অসহায় যারা আসবে তাদেরকেও আমরা সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ফকির অসহায় মানুষ দূর দূরান্ত থেকে আসে, কয় আর কত দিব, আর কত দিব? ভাই আপনার আছে জন্যই তো আপনার কাছে ঈদের সময় আসে। আপনার কাছে যদি না থাকতো ঈদের সময় আসতো না। আমি বলবো আপনি দেন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, প্রয়োজনে 2টা গরুর জায়গায় আরো একটা গরু জবাই করে গরিব দুঃখী মানুষ যারা আসবে কাউকে না ফিরাইয়া সবাইকে কিছু কিছু দান করেন, দেখবেন আল্লাহ পাক অন্য দিক দিয়া আপনার উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। ঠিক না বলেন? গরিব দুঃখী অসহায় মানুষ সারা জীবনে আসে না, ওই ঈদের দিনই আসে। এত মানুষ কেন আসে? বলে একটু আশা নিয়ে আপনার কাছে হাত বাড়ায়। সবার কাছে সকল মানুষ হাত বাড়ায় না, যার আছে, যার কাছে আশা রাখে তার কাছেই তো হাত বাড়ায়। এজন্যই নবীজি বলছেন যে হাত বাড়ায় এই হাতের থেকে যে হাত উপর করে ওই হাত উত্তম। এই হাত বাড়ানোর চেষ্টা করি, কারণ যেই হাত উপরে থাকে এই হাত আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যদি হাত জান্নাতে যায় বডি যাইতো না? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লিখছেন যে একজনে প্রশ্ন করছেন যে আল্লাহ বলছেন যে যেই হাত উপরে থাকে সব সময় দান করে, এই হাত নাকি জাহান্নামে যাবে না। তা প্রশ্ন করছেন যে হাত যদি জান্নাতে যায় তা আর বডি যাবে কোন জায়গা? ব্যাখ্যায় লিখছেন হাত যাবে মানে শুধু হাতকে তো আল্লাহ কাইটা জান্নাতে দিবে না, বলছে হাত যাবে মানেই হাতের সঙ্গে পুরা বডি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটু ওইভাবেই কোরবানি করব ইনশাআল্লাহ। 3 ভাগ করার চেষ্টা করব, আত্মীয় স্বজনদের জন্য আমরা পাঠিয়ে দিব। কিন্তু আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে কিরকম, আমি এগুলো নিজের চোখে দেখি, আপনারাও দেখেন। আমি কোরবানি করছি, আমার পাশের ফ্ল্যাটে উনিও কোরবানি করছে, আমি ওনার কাছে 5 কেজি পাঠাই, উনি আমার কাছে 5 কেজি পাঠায়। যে কোরবানি দিছে আমি তার কাছে 5 কেজি পাঠালাম, এখন চিন্তা করে যে গোস্ত পাঠাইছে, তাহলে হের কাছে যদি আমি না দিই তাহলে তো আমি ছোট হব, তখন হ্যাঁ আবার 5 কেজি নালে 1 কেজি বাড়ায় পাঠায়। তো এইটা তো সিস্টেম না। হ্যাঁ, আত্মীয় স্বজন আপনার আছে, তারা আপনার বাড়িতে দেবে, আপনি তাদের বাড়িতে দেন, সমস্যা নাই। আপনাকে দিছে, আপনি তাকে দিছেন, এটা সমস্যা, এটা খারাপ, আমি এটা মন্তব্য করছি না। কিন্তু গরিব দুঃখী যে আছে তাদেরকেও আমাদেরকে দিতে হবে। অসহায় মানুষ যারা আছে আমাদের কাছে আসে, যারা আছে আমরা তাদেরকেও এই কোরবানির গোশত ইনশাল্লাহ দিব। 3 ভাগেই ভাগ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, সকাল সকাল ঈদগাহে যাওয়া, যতটুকু সম্ভব আগে ভাগেই ঈদগাহে নামাজ আদায় করার জন্য যাওয়া। ঈদগাহে ঈদের নামাজ, এটা ঈদগাহেই পড়ার চেষ্টা করা। কোথায়? ঈদের মাঠে ঈদের নামাজ পড়া উত্তম, এটা সুন্নত। কিন্তু যদি বৃষ্টি আসে, বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে না পারলে মসজিদে আদায় করা, সমস্যা নাই। এরপরে আসেন, যেই রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো,
এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ঈদগাহে যাইতেন, যে রাস্তা দিয়ে যাইতেন আর এক রাস্তা দিয়ে চলে আসতেন। এবং ঈদগাহে যাওয়ার সময় আমরা পায়ে হেঁটে যাব, মোটরসাইকেল নিয়ে, রিক্সা নিয়ে না। পায়ে হেঁটে গেলে প্রতি কদমে কদমে আল্লাহ পাক বান্দার আমলনামার থেকে একটা করে গুনাহ মুছে দিবেন এবং আমলনামায় 10টা করে বরকত আল্লাহ দান করবেন। এই জন্য আমরা পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে আসবো ইনশাআল্লাহ। আর পরে শেষ সুন্নত হলো তাকবীর বলতে বলতে যাব, তাকবীর বলতে বলতে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। শর্টকাটে আর দুই একটা কথা বলি। আমরা যে গরু কিনি, পশু কিনি, এই পশুর দাঁত নিয়ে মাঝে মধ্যে দেখা যায় যে বাজারেও ঝগড়া লাগছে, হয়নি? বেড়া কইছস 2 দাঁত, দাঁত একটা গায়ে, এই যে লাগছে তোর দাঁত 2টা খুলে ফেলাম, এই যে লাগছে ঝগড়া। এরকম বাজারে দেখছি ঝগড়া লাগছে দাঁত নিয়ে। কিসের? গরুর দাঁত নিয়ে ঝগড়া লাগছে। বেড়া কইছে ভাই বয়স হয়েছে, ভাই বয়স হয়েছে। এর তো হাদিসের মধ্যে তো এই দাঁতের কোনো উল্লেখ নেই, উল্লেখ হলো বয়স। কি উল্লেখ? বয়স। উট যদি হয় কয় বছর? 5 বছর। উটের ক্ষেত্রে বয়স কত? গরু মহিষ যদি হয় তাহলে 2 বছর। 2 বছর যদি বয়স হয়ে যায় তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এখন এক বেড়ে গরু নিয়ে আসছে, এখন সেও তো জানে যে আমি যে গরুটা বিক্রি করব, এই গরুটা দিয়ে মানুষ কি করবে? কোরবানি করবে। এখন সে তো আর জেনে শুনে গরুর বয়স হয় নাই কোরবানি হিসেবে এটা বিক্রি করবে না। যদিও বা কেউ এরকম করে টাকার জন্য, যে ঈদের সময় বিক্রি করলে টাকা বেশি হবে, 2 মাস এখনো বাকি আছে, দূর চালায় দিই, এই চালায়ও যদি দেয়, কিন্তু সে যদি বলে যে 2 বছর হয়েছে, আপনি 2 বছর তার কাছ থেকে শুনেই তো গরু কিনেছেন, আপনি কিনে যদি কোরবানি করেন আপনার কোরবানি ঠিকই আদায় হবে, কোরবানির চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কিন্তু যেই বেটা আপনার কাছে মিথ্যা কথা বলে গরু বিক্রি করছে, যদি গুনাহ হয় সব গুনাহ তার আমলনামায় যাবে। তাহলে কোরবানি গরু পশু কেনার ক্ষেত্রে আমাদের প্রাধান্য দিব আমরা কি? বয়স। কিন্তু দাঁত দেখলে নিশ্চিত বেশি হয়। সবসময় 2 বছরের 2 দাঁত উঠে নাকি দাঁত, আমি এগুলো তো বুঝি না। দাঁত যে পরিপূর্ণভাবে ওঠে এটাও আসলে ওইভাবে উঠে না। ছাগলের ক্ষেত্রে হলো 1 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। অনেক সময় দেখা যায় যে বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে আরো একটা ব্যাখ্যা করছেন যে বয়স 1 বছর হয় নাই। ছাগলের ক্ষেত্রে 1 বছর যদি নাও হয়, কিন্তু দেখতে বড় হয়ে গেছে, 1 বছরের ছাগলের পালের মধ্যে যদি এই ছাগল আমরা ছেড়ে দিই, যদি ওই ছাগলের মতোই বরাবর এরকম মনে হয়, তাহলে ওটা দিয়েও কোরবানি হয়ে যাবে। দেখেন আল্লাহ ইসলামকে কত সহজ করেছেন। ইসলাম ধর্ম কত সহজ, বুঝলে না বুঝলেই কঠিন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকটা মাসালা, 4 ধরনের পশু দিয়ে কোরবানি হয় না। কয় ধরনের? এটা সবসময় মাথায় রাখবো। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হলো অন্ধ, যেই পশু চোখে দেখে না, যেই পশু চোখে দেখে না, অন্ধ পশু দিয়ে কোরবানি হয় না। 2 নম্বর হলো রোগাগ্রস্ত। কি রোগ? বলে যেই রোগটা, যেই রোগে আক্রান্ত, রোগটা স্পষ্ট বোঝা যায়, এটা যে কোনো রোগ হতে পারে, যে কোনো রোগ হতে পারে, স্পষ্ট যেই রোগটা দেখা যায়, এরকম পশু দিয়ে কোরবানি হয় না। পঙ্গু, যেই পশু হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, এটাতে কোরবানি হয় না। 4 নম্বর আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, এরকম পশু দিয়ে কোরবানি হয় না। পশু কেনার ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে কোরবানির আমল আসতেছে, আমাদেরকে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে কোরবানির আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি